আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাহিদুল ইসলাম জাপানের টোকিও থেকে আপনাদেরকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো গিনজা, জাপানের একটি ভেরি এক্সপেন্সিভ ব্যয়বহুল একটা শহর বা স্থান এই গিনজা। এই গিনজা আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ইতিপূর্বেও আমি গিনজাতে ভিডিও করেছি, তো আজকে অনেক সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, রোদ ক্লিয়ার, সেজন্য আজকে বের হয়েছি। আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে এই গিনজা শহরটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই জাপানের গিনজা শহরটি কেমন কিছুটা হলেও ধারণা করতে পারবেন। আমি জাপানে যেখানেই গিয়েছি, সত্যি বলতে কি সব জায়গায় অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। জাপানের প্রতিটা শহর, এমনকি গ্রামে প্রতিটা আনাচে কানাচে এরা অনেক সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। কোনো ধুলা ময়লা আবর্জনা কিচ্ছু আমার চোখে পড়েনি, অনেক সুন্দর পরিষ্কার। সেই সাথে আবহাওয়া এবং রোদ খুবই দারুণ লাগছে আজকে এই গিনজা। এই স্থানটির নাম হলো গিনজা, এটি টোকিওর ভিতরেই। ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে পিরামিড আকৃতির একটা ছোট্ট ঘর, ওটি হলো পুলিশ বক্স। জাপানে প্রতিটা স্টেশনে তো আছেই পুলিশ বক্স বা পুলিশ ফাঁড়ি, এমনকি শহরের মেইন জায়গায় পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি যেটাই বলেন থাকবেই। মানুষের উপকারার্থে সহায়তার জন্য এখানে পুলিশ কাজ করে। পুলিশকে দেখে মানুষ কোনো ভয় পায় না, কোনো বিপদ আপদ হলে বা কোনো জায়গা না চিনলে এরা পুলিশের সহযোগিতা চায়। আমাদের দেশে যেমন পুলিশকে দেখলে মানুষ ভয় পায়, এখানে তার উল্টো। এমনিতেই জাপানে কোনো ক্রাইম, ছিনতাই, রাহাজানি, খুন এগুলা হয় না। খুবই নিরাপদ এই টোকিও শহর। চলুন একটু হাঁটতে হাঁটতে আমরা ওদিকে যাই। এখন আমি যে স্থানটিতে যাচ্ছি, যে জায়গায়, সেটি হলো চো অ্যাভিনিউ। এখানে এর নাম হলো চো দরি, অর্থাৎ বড় একটি অ্যাভিনিউ। তার দুই পাশ দিয়ে বিশাল বিশাল দোকান, শোরুম। এই ছুটির দিন হলে, অর্থাৎ শনিবার রবিবার ছুটির দিনে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অ্যাভিনিউতে গাড়ি চলাচল বন্ধ রাখে মানুষের চলাচলের সুবিধার্থে। এখানে মানুষ কেনাকাটার জন্য আসে বা বেড়ানোর জন্য আসে। সেই সুবাদে এই অ্যাভিনিউতে গাড়ি
চলাচল বন্ধ থাকে। আমার বাম পাশে যে অ্যাভিনিউ দেখতে পাচ্ছেন এটি না, আমি আপনাদেরকে দেখাবো। সামনেই আছে সেই চো অ্যাভিনিউ, যার দুপাশ দিয়ে বিশাল বিশাল দোকান, বিশাল বিশাল অট্টালিকা। তবে একটি কথা না বললেই নয়, এই শহরে আমার অভিজ্ঞতা আমি যা দেখেছি, অর্থাৎ এই গিঞ্জাতে একটু বয়স্ক মানুষের আনাগোনা বেশি, ওল্ড পার্সন লোকদের বিচরণ এই গিঞ্জাতে বেশি। সেই সাথে ফরেনার, বিদেশি পর্যটক এই গিঞ্জাতে আসে বিভিন্ন কেনাকাটার জন্যে। জাপানের যেমন শিবুয়া, হারাজুকু, ওমোতে, সান্দো, এগুলাও খুব অভিজাত এলাকা, অত্যন্ত নামি দামি শহর। সেখানে আবার ইয়াং পার্সন মানুষের, অল্প বয়সী লোকদের আনাগোনা ওই শহরগুলোতে বেশি। আমি যখন জাপানে প্রথম আসি সেই 6 বছর আগে, তখন গিঞ্জাতে এসেছি, তখন বয়স্ক লোকের আনাগোনাটাই বেশি ছিল। এখন আবার যুবক শ্রেণীর মানুষ আস্তে আস্তে দেখা যায় যে এটাও হয়তো ভালো লেগেছে শহরটা। এখানে ফরেনার, বিদেশিরা ঘুরতে আসে, অনেকটা চমৎকার। এই যে এই অ্যাভিনিউটা সোজা, এই অ্যাভিনিউটা, এটাই হলো চো অ্যাভিনিউ, বিশাল অ্যাভিনিউ। দেখেন ওদিকে যত দূর চোখ যায়, অর্থাৎ ছিমবাসী পর্যন্ত। এই অ্যাভিনিউটা ছুটির দিন, রবি, শনি এবং গভর্নমেন্ট হলিডে, অর্থাৎ ক্যালেন্ডারে যে লাল দাগ থাকে সেই ছুটির দিনটাতে এই অ্যাভিনিউটা সম্পূর্ণই গাড়ি চলাচল দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত বন্ধ থাকে, মানুষের চলাচলের সুবিধার জন্য, কেনাকাটার জন্যে এবং ভ্রমণের জন্যই গিঞ্জাতে অনেক মানুষ আসে। সেই জন্য এই রাস্তাটা বন্ধ রাখা হয়। আমি ও পাশে দেখাচ্ছি, এই যে পুরা এই অ্যাভিনিউটা। পুরা এই অ্যাভিনিউটা বন্ধ রাখা হয়, অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ থাকে। আর মাঝখান দিয়ে যে রোডটা, এটা চালু থাকে, এটা গাড়ি চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলছে। রেড সিগন্যাল পড়ার কারণে গাড়ি এখন বন্ধ। ও পাশে দেখেন গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদের আর একটি জিনিস দেখাবো, যেটা আপনাদের অনেকেরই পরিচিত। সেটা হলো জাপানি ঘড়ির ব্র্যান্ড সেইকো ঘড়ির। এটি হলো গিঞ্জার মেইন সেইকোর শোরুম। এই যে ঘড়ি,
তো দেখেন এই যে ঘড়ি সেইকো, এখন বাজে হলো 1:08। সেইকো ওয়াচ এই জাপানের বিখ্যাত একটি ঘড়ি ব্র্যান্ড, অনেক দামি ঘড়ি, ও আমাদের কেনার সাধ্য নেই। দেখেন কিভাবে লোকজন রাস্তা পার হয়, অর্থাৎ রেড সিগন্যাল পড়ার পর যখন গাড়ি চলাচল বন্ধ হয় তখন লোকজন পার হয়। অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে যেমন আমরা গাড়ি চলতেছে তার মধ্যে দৌড়াদৌড়ি করে পার হই, এটা সম্পূর্ণ বেআইনি এবং অনিরাপদ। কিন্তু এখানে এই জিনিসটা ট্রাফিক রুলস খুবই কড়াকড়িভাবে এরা পালন করে, যার ফলে এখানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট নেই বললে চলে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সাথে সাথে পেয়ে যান। I requested all of you, please subscribe to the channel and press the bell icon to get more new published videos. সত্যি আজকে আবহাওয়াটা অনেক চমৎকার, রোদ অনেক পরিষ্কার। চলুন আর একটু দিকে ঘুরে দেখে আসি কি আছে পাশে। দুপাশে অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান। ইতিপূর্বে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম ইউনিক্লো জাপানি একটি গার্মেন্টস ব্র্যান্ড। সেই ইউনিক্লো দোকানে, ওই গার্মেন্টসের দোকানে অর্থাৎ ওই ড্রেসের দোকানে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ প্যান্ট, গেঞ্জি এগুলো আছে। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেশি, এদেশের মানুষ দেশি বিদেশি গিঞ্জাতে আপনি আসলে দেখতে পারবেন কত লোক এখানে বেড়ানোর জন্য আসে, কেনাকাটা করে। এই দেখেন রৌদ্রের মধ্যে যে ছাতা ফিট করা আছে, মানুষের বসে যাতে আরাম করতে পারে, মানুষ বসে যাতে আরাম করতে পারে, এর জন্যই এই ব্যবস্থা। রাস্তার এপাশে এবং অ্যাভিনিউর ওপাশেও অনেক ছাতা সারিবদ্ধভাবে বসানো আছে। এখানে বসলে কোনো টাকা পয়সা লাগবে না। আপনার যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে চেয়ার পাতা আছে, টেবিল আছে, আপনি বসে আরাম করতে পারবেন। কেউ সাথে কোনো খাবার নিয়ে আসলে এখানে টেবিল আছে, টেবিলে বসে খেতে পারবেন।
দেখেন অনেক সুন্দর ছাতাগুলো, লেখা আছে গিঞ্জা। ওই তো ইউনিক্লো। এই যে ইউনিক্লো, জাপানি গার্মেন্টসের একটি ব্র্যান্ড ইউনিক্লো। খুবই ভালো মানের ড্রেস এখানে পাওয়া যায়, দাম মোটামুটি নাগালের মধ্যেই। পুরো বিল্ডিংটাই ইউনিক্লোর ড্রেসের জন্যে। সম্ভবত প্যান্টটি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ হবে। আমি আপনাদের দেখাচ্ছি, সেদিন দেখেছিলাম। যে পাশে লেখা আছে বাংলাদেশ, এই যে এখানে। এটা বাংলাদেশ, বাংলাদেশ। XXL. Yeah. Look, just look up and try to find your way. আরো একটি গার্মেন্টস আইটেমের ব্র্যান্ড জিইউ। জিইউটা কোন পাশে জানি দেখলাম, ওইদিকে জিইউ অনেকটা দূরে। ওইদিকে যখন যাই তখন আবার দেখাবো। মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছেন ওই দূরে একটা ওভার ব্রিজ আছে, ওইখান থেকে এদিকে অনেকটা দূর।
ওইদিকে একটা ওভারব্রিজ আছে। এই মোটামুটি এই রাস্তাটা চৌধুরী, এই অ্যাভিনিউটা ছুটির দিনগুলোতে দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত বন্ধ থাকে, গাড়ি চলাচল বন্ধ থাকে, লোকজন সমাগম হয়, লোকজনের সমাগম হয়, মানুষ এখানে আসে, সেই জন্য বন্ধ রাখা হয়। যেখানে দেওয়া আছে গিঞ্জা রূপচৌমে, অর্থাৎ এটা 6 নাম্বার গিঞ্জা। এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম আছে নাম্বার। চলুন ওই পাশে একটু ঘুরে আমি আমার এই গিঞ্জা ভ্রমণ এই ভিডিওতে শেষ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। Because we can ride. আমি আপনাদের দেখাবো আমার মোবাইল থেকে আজকের তাপমাত্রা কত ডিগ্রি আছে দেখি। দেখেন এই অ্যাপটিতে তাপমাত্রা এবং জায়গার নাম, ঠিকানা, নাম্বার সবই আছে। আমি আপনাদের দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি আসলে কোথায় আসছি। এই দেখেন সো সিটি গেঞ্জা হাইট্রোমে 10-9 ঠিকানা সহ। এখানে 21 ডিগ্রি তাপমাত্রা। আজকের তারিখ হলো, এখন বাজে 1:19 PM, সানডে এপ্রিল 27, 2025। সেদিন আমি আপনাদের দেখিয়েছিলাম নিসান পেট্রোল, নিসান গাড়ির শোরুম। আমার সামনেই ডান পাশে নিসান গাড়ির শোরুম। এটি হলো নিসান গাড়ির শোরুম। এই তো নিসান গাড়ির শোরুম।
রাস্তায় কোনো ধুলা ময়লা আবর্জনা কিচ্ছু নেই, অনেক সুন্দর পরিষ্কার। সুপ্রিয় দর্শক, এখান থেকে আমি হাঁটতে হাঁটতে যাব ইউরাকচো স্টেশন। আশা করি সাথে থাকবেন। ইউরাকচো স্টেশনে জেআরএ অর্থাৎ ট্রেনে চড়ে আমি যাব হারাজুকু, শিবুয়া, শিনজুকু, ওই সমস্ত এলাকা আমি ভিডিও করব। রোলেক্স ঘড়ির ব্র্যান্ডের দোকান এটা। ভিতরে তো যাওয়া যাবে না মনে হয়, দেখি বাইরে থেকেই।
এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব আমি ইউরাকচু স্টেশন। পুরাতন জামানার একটা গাড়ি দেখেন, হলুদ কালারের গাড়িটা আমি ভিডিও করব। এই গাছগুলোর পাতা অনেক সবুজ সবুজ চমৎকার। যখন শীত আসে অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বিশেষ করে অক্টোবর থেকেই এই গাছের পাতাগুলো ঝরে যায়। তখন একটা মরা গাছের মতো দেখা যায়, দাঁড়িয়ে থাকে। এখানে আরো একটি ইউনিক্লো, এই দেখেন। সুপ্রিয় দর্শক, আমি ইতিমধ্যে গিঞ্জা
থেকে চলে এসেছি। এটি হলো ইউরাকচো, সামনেই ইউরাকচো জেআর স্টেশন, অর্থাৎ রেল স্টেশন। এখানে সামনে রেল স্টেশন, এখানে অনেক লাইন আছে। এখান থেকে আপনি জাপানের যে কোনো শহরে যেতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন। সামনে কি জনসভা হচ্ছে হয়তো। সুপ্রিয় দর্শক, এই হলো জেআর ইউরাকচো স্টেশন। এটি হলো শিনকানসেন, জাপানের হাই স্পিড ট্রেন শিনকানসেন। এই হলো জেআর ইউরাকচো স্টেশন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সর্বশেষ আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।